প্রতিবারই যখন গ্রামে থেকে ঢাকায় আসি তখনই মনে মনে ভাবি যে এবার কিছু নিয়ে যাব না, কিন্তু সেই গোছাতে গোছাতে এক বস্তা গাট্টি হয়ে যায় আমার। এই যে দেখেন, এবারও মনে ভাবেছিলাম কিছুই নেব না, একা একা যাব, কষ্ট হয়ে যাবে। তো তারপরেও এই যে শাশুড়ি মা গোছাতে গোছাতে এক বস্তা বানিয়ে ফেলেছে। তারপরেও এবার গরমে দুধ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বেশি করে দুধ নেই, শুধু অল্প করে 4 বোতল দুধ নিয়েছিলাম। আর এই যে গাছের পাকা বেল ছিল, মাহিরের বাবা খায়। আর গাছের আম পড়েছিল। আর এইখানে যা যা দেখছেন এগুলো কিন্তু কোনো কিছুই আমি কিনে নিয়ে আসি না, কারণ কিনে তো ঢাকাতেও পাওয়া যাবে। এই জন্য নিজের বাড়িতে বা নিজেদের জমিতে যেগুলো হয় সেগুলোই বাড়ি থেকে আসার সময় নিয়ে আসি, যেহেতু কয়েকদিন বাজারঘাট করা লাগবে না, খাওয়া যাবে, এই জন্যই নিয়ে আসা। তো দেখতেই পেলেন মা আর শাশুড়ি মা মিলে কিন্তু অনেক কিছুই দিয়ে দিয়েছে, আর এগুলো কিন্তু সব আমাদের বাড়ির জিনিস। আর আমি যেহেতু কয়েকদিন আগে ঢাকা এসেছি, কিন্তু ভিডিওটা আপনাদের সাথে এডিট করে শেয়ার করার সময়ই পাইনি। সময় কিভাবে পাবো আপুরা ভালো জানবে, কারণ পুরুষ মানুষকে একা বাসায় রেখে গেলে সেই বাসার অবস্থা যে কি হয়, ঘরবাড়ি, জামা কাপড়, আর মানে কাজের উপরে কাজ। আজ কয়েকদিন আসার পরে এতটুকুও রেস্ট পাইনি, তার উপরে ছেলের স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা এগুলো করা লাগে। তো সব মিলিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটাচ্ছি। সেই সাথে ঢাকায় তো প্রচণ্ড গরম, সারাক্ষণ ঘরের মধ্যে জেলখানার মতো বন্দি থাকা। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।